আপনি এখন প্রতিশোধ নিলেই কি আপনার সেটা আপনি ফেরত পাবেন বা একদম আগের মতন হয়ে যাবে? হবে না। শুধু আমার ওয়াইফ গিয়েছিল বলে ওই নিউজটা কভার হয়েছে, অন্যগুলা আসলো না। আমাদের বিহেভিয়ারটা বোধহয় একটু অন্যরকম ছিল। এখন যারা নিউ জেনারেশন, আমরা বোধহয় আরো একটু ডিসেন্ট বা সোবার বা এরকম কিছু ছিলাম, আরো সফট ছিলাম বোধহয় আমরা। আশ্চর্য ব্যাপার, একটা মানুষকে গাছের সাথে বেঁধে পিটিয়ে মারছে, অথচ 10 জন মিলে সেটাকে রেকর্ড করছে। আপনারা যেরকম কথা প্রসঙ্গে কেউ কেউ বললেন যে আপনাদের এই বিষয়টি প্রয়োজন বা ওই বিষয়টি প্রয়োজন বা এটা করা উচিত ওটা করা উচিত, একইভাবে আপনাদের বিষয়গুলো অবশ্যই আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব নিশ্চয়ই আমরা সেইটু অ্যাড্রেস করব। বাট এখানে একটি কথা আছে, আমি তখন বলেছিলাম যে আসুন আমাদের নিজের চিন্তা কিছুটা আমরা পরিবর্তন করার চেষ্টা করি। হ্যাঁ, আমার সাথে হয়েছে, আপনি এখন প্রতিশোধ নিলেই কি আপনার সেটা আপনি ফেরত পাবেন বা একদম আগের মতন হয়ে যাবে? হবে না। তাহলে আমরা আমাদের সেই মাইন্ডসেট থেকে বেরিয়ে এসে ঠিক আছে আমরা কি করতে পারি, দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য কি করতে পারি, পারি বা পারি না পারি সেটা হচ্ছে পরের ব্যাপার, অন্তত চেষ্টা তো করতে পারি, আমরা সাকসেসফুল হওয়া পরের ব্যাপার। অন্তত এই মাইন্ডসেট নিয়ে আমরা কেন সামনের দিনে এগোই না? দুদিন আগে ঢাকা জেলাটায় আমার স্ত্রী গিয়েছিলেন একটা ইনোভেশন প্রোগ্রাম, যেটাকে নাম দেওয়া হয়েছে। বাচ্চারা বিভিন্ন সারা দেশ থেকে হচ্ছে, এখন জেলা পর্যায়ের হচ্ছে, তারপরে বিভাগীয়টা হবে না, বিভাগীয়টা এর মধ্যে হবে। 28 তারিখে মেইন ইভেন্টটা ন্যাশনাল যেটা হবে এটা এখানেই হবে, চিন্ময়টিতে হবে। ইনোভেশন, আমাদের বাচ্চারা কে কি চিন্তা করছে, কে কি ইনোভেট করতে পারে এরকম নিয়ে, অর্থাৎ সোজা হিসাব সায়েন্স ফেয়ার বলতে যেটা, এই জিনিসটা হচ্ছে। অর্থাৎ কিন্তু জেলা পর্যায়ে পর্যন্ত থানা টানা শেষ করে জেলা পর্যায়ে এখন চলছে। এটারও তেমন কোনো নিউজ দেখলাম না, শুধু আমার ওয়াইফ গিয়েছিল বলে ওই নিউজটা কভার হয়েছে, অন্যগুলা আসলো না। তো তাহলে আমরা কি নিউজ কভার করছি? আমরা বাচ্চাদের স্পোর্টস এর নিউজ কভার করছি না, আমরা বাচ্চাদের ইনোভেশন যেটা ইনোভেটিভ প্রোগ্রাম হচ্ছে সেটা আমরা কভার করছি না, আমরা তাহলে কি কভার করছি? এই বিষয়টা বোধহয় আমাদেরকে চিন্তা করা উচিত। অর্থাৎ যারা আগামীতে আমাদের যারা ভবিষ্যৎ, তাদেরকে আমরা উৎসাহ দিচ্ছি না, তাদেরকে আমরা প্যাট্রোনাইজ করছি না, তাদের ভালো কথাটা আমরা তুলে ধরছি না, তাহলে আমরা কি করছি? এই বিষয়টা বোধহয় একটু আমাদের সবাইকে নতুন করে চিন্তা করা উচিত। হ্যাঁ, আমরা তো রাস্তাঘাট বানাবো, অন্যান্য কাজও করবো আমরা, কিন্তু এই বিষয়গুলো, যেমন এখানে আমাদের তথ্যমন্ত্রী আছেন, সরকার গঠন করার কয়েকদিন পরেই আমি ওনাকে ডেকেছি। আমি ওনাকে ডেকে বললাম, দেখুন 17 বছর পরে দেশে আসার পরে একটি জিনিস খুব, এবং এটা আমি আজকে লাঞ্চের টেবিলেও আমি আলাপ করলাম, আসার পরে আমার কাছে এতদিন তো বাইরে থেকে সোশ্যাল মিডিয়া দেখে আমার কাছে মনে হচ্ছিল, বাট আসার পরে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে, আমার কাছে দেখুন আমরা সকলে যখন ছোট ছিলাম, আমাদের বয়স যখন 15-16 বছর ছিল, 18 বছর ছিল, আমাদের বিহেভিয়ারটা বোধহয় একটু অন্যরকম ছিল। এখন যারা নিউ জেনারেশন, আমরা বোধহয় আরো একটু ডিসেন্ট বা সোবার বা এরকম কিছু ছিলাম, আরো সফট ছিলাম বোধহয় আমরা। সফট ওয়ার্ডটা বোধহয় মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে, আমরা বোধহয় আরো একটু সফট ছিলাম। অন্য কারোর সাথে যখন আমরা কথা বলতাম তখন বোধহয় আর একটু সফট ছিলাম, বাট এখন মনে হচ্ছে জিনিসটা বোধহয় একটু ডিফারেন্ট। অর্থাৎ সোজা হিসাব ভ্যালুজ, আমাদের কতগুলো সোশ্যাল ভ্যালুজ, আমাদের কতগুলো রিলিজিয়াস ভ্যালুজ আমার কাছে মনে হয় ইয়াং জেনারেশন মধ্যে একটু বোধহয় ঘাটতি আছে। তাই বললাম যে এটা স্কুল লেভেল থেকে কিভাবে আমরা চালু করতে পারি, কিভাবে আমরা এটা অ্যাড ক্যাম্পেইন আমরা করতে পারি, কিভাবে এই ভ্যালুসগুলো আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি। আশ্চর্য ব্যাপার, একটা মানুষকে গাছের সাথে বেঁধে পিটিয়ে মারছে, অথচ 10 জন মিলে সেটাকে রেকর্ড করছে, মোবাইলে ফেসবুকে রেকর্ড করছে। অস্বাভাবিক একটা ব্যাপার এটা। একটা জীবকে, কুকুরকে পিটিয়ে মারছে, সবাই মিলে রেকর্ড করছে, সেটা একজন পিটিয়ে মারছে, সবাই মিলে, এটা একটা অস্বাভাবিক ব্যাপার। আমার কাছে অস্বাভাবিক লাগছে, আমি জানি না আপনাদের কাছে অস্বাভাবিক লাগছে কিনা। এটা কেন একটা জীবকে মেরে ফেলছি আমরা, গাছ কেটে ফেলছে, তাকে তাকে সবাই দেখছে, কেউ প্রতিবাদ করছে না, গাছগুলা কেন কেটে ফেলছো? সো এই জায়গাগুলো তো বোধহয় আমাদের অ্যাড্রেস করতে হবে।